হ্যালো বন্ধুরা, অল ইন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমাদের পটলে সার ভরবো, তার জন্য এসেছি। আর দেখুন কতটা এদিকে কাজ হয়ে গেছে, তারপর ক্যামেরাম্যান এসছে। এই দেখুন অনেকটা হয়ে গেছে, প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এখান থেকে গোটাই হয়ে গেছে, আর এদিকে অর্ধেকটা বাকি আছে। তারপরে এসছে ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যানকে বলেছিলাম যে সকাল সকাল আসতে, তো সকাল মানেও 9টা ক্যামেরাম্যানের। তো আমার ক্যামেরাম্যান আস্তে আস্তে এতটা হয়ে গেছে। তো কীভাবে এই কাজগুলো করলাম সেটাও আপনাদের দেখাবো। আর এই দেখুন, এর আগে সেই পটল আপনাদের দেখিয়েছিলাম, এই পটল মাঠটা। তো যখন লতাগুলো কেটেছিলাম তখন আর দেখাতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না, তাই দেখাতে পারিনি। এই দেখুন কত সুন্দর পুট বেরিয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে পুটগুলো। তো এখন যদি সার না ভরি তাহলে আর এই মানে পুটগুলোতে জোর ধরবে না। তো সারটা মানে খুব দরকার, তার জন্য হচ্ছে সারটা দিয়ে দেবো এখন। কীভাবে দিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এই স্পিকারটা কিনলাম। যে মাঠে অনেক সময় একা একা কাজ করি, তখন আর ভালো লাগে না, তখন গান শুনলে অনেকটা মানে ভালো লাগে, তার জন্য এই স্পিকারটা কিনলাম। পটলের সার মানে ভরবো, মানে মাটিটা কোবাবো, সেটা আপনাদের দেখাচ্ছি কোদাল। আর এই দেখুন গোড়া আছে, পটলের গোড়াগুলো এই দেখুন, এই দেখুন পুট বেরিয়েছে। তো বেশি কাছে যাওয়া যাবে না, গোড়ার বেশি কাছে যাওয়া যাবে না, একটু দূরে দূরে কোপাতে হবে। তো এই দেখুন আর দূরে দূরে কোপাচ্ছি। দেখুন আমরা কত কষ্ট করে কাজ করছি। আমার ভিডিও তো অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন না। আমার ইন্ডিয়া থেকে দেখেন, বাংলাদেশ থেকেও দেখেন অনেকেই। তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ বাড়বে, নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাদ বাকি যে কাজগুলো আছে আমরা এইভাবে করব, তো সেটা আপনাদের দেখাবো যে কতটা করতে পারি। যদি হয়ে যায় এটা তাহলে অবশ্যই ভালো, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো বাদ বাকি কাজটা করে নিই। কাজ করছিলাম আমি, কাজ করতে করতে দেখে চোখ পড়লো, এই দেখুন পটলে ফুল চলে এসছে, পটল চলে এসছে। এই দেখুন এত ছোটো ছোটো, কেবল শুধু ডগ ছাড়ছে তাতে। দেখুন এই দেখুন পটলের ফুল চলে এসছে, এই দেখুন পটল ধরে গেছে, এই যে আর অনেকটা হয়ে গেছে। দেখুন এতটা হয়ে গেছে, আর এইদিকে আর 3টে পাটালি আছে, 3টে পাটালি হলেই হয়ে যাবে। তো কাজটা তাড়াতাড়ি করে নিই। আমাদের এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, আর একটা ড্রেন বাকি আছে শুধু, তাহলেই হয়ে যাবে। এই দেখুন আলের সাইডে এই ড্রেনটা করলেই হয়ে যায়। লঙ্কা গাছ লঙ্কা ধরবে না, মরে গেছে, এখন তুলে দেবো গাছটাকে। মাটিটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে, মাটিটা প্রচণ্ড শক্ত। কাজ করতে করতে লেগে গেল হাতে। দেখুন এই যে ছালো ডেল রক্ত বেরিয়ে গেল, দেখুন এই যে এই খুঁটিতে লেগে গেছে, এই খুঁটিতে লাগলো, এইখানে নিচের এইখানে লেগেছে খুঁটিতে, আর সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেল। আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে যাব সার আনতে, সারটা আনা নেই, আজকে যাব আনতে। তো এনে কালকে সার দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। তো আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ না করে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে আবার। পটলে সার দেওয়ার জন্য দীপ দেখুন মাথা করে সার নিয়ে আসছে। চলো এখন ফেলো ফেলো, এক বস্তা ফেললো, আরও আছে সার, সেগুলো নিয়ে আসবো। এটা হচ্ছে জৈব সার, কল্পতরু নাম। এই সারটা খুব ভালো। তো সারটা দেখাচ্ছি আপনাদের কিরকম। এই সারটা মিক্স করবো না, এটা আলাদাই দেবো। ডবল প্যাকেটের সারটা দিয়েছে, বাইরে একটা তো প্যাকেট আছেই, মানে এটা বস্তা তা ইয়ের। আর এই দেখুন একটা প্লাস্টিক একটা দিয়ে দিয়েছে, এই যে খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। আর ভেতরে সারটা দেখুন, এই দেখুন জৈব সার, এটা খুব সুন্দর সারটা দেখতে। এটা হচ্ছে 10-26 20 কিলো, 10-26 আছে এখানে। আর এর ভেতরে দুটো জিনিস আছে এখনো, এই দুটো দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে দানা ওষুধ, ফরডক্স নাম। এটা হচ্ছে 2 প্যাকেট, এই দেখুন 1 প্যাকেট, 2 প্যাকেট আছে এটা। আর 1 কিলো আছে বরুণ, এই যে বড় মিল,
বরুণ, আমরা বরুণই বলি, কিন্তু বড় মিল আছে এটা। তো এটা আছে 1 কিলো, এটাও দিয়ে দেবো সাথে। আর এখানে আছে 10-26। আর এটা হচ্ছে সাগরিকা, ইফকো কোম্পানি সাগরিকা। এটাও খুব সুন্দর একটা সার, এটাও ভালো। এই দেখুন এই সারটা কীরকম, এই দেখুন দেখতে পাচ্ছেন কালো কালো, এই দেখুন। তো এটা দিয়ে দেবো, একসঙ্গে মিক্স করবো। আর দিয়ে দেবো বরুণ। এই 3টে সার একসঙ্গে মিক্স করে দেবো। বরুণ বরুণ এই দেখুন এটা পাউডার জাতীয়। সব মিক্স করে নেবো একসঙ্গে। সব সারগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি মাঠে দিয়ে দেবো সারগুলো। এইদিকে তো আগের দিন দেখিয়েছিলাম আমি, দুদিকে মাটিটা কুপিয়ে রেখেছিলাম। এইদিকে সারটা দেবো এইভাবে। আমার দিকে ভিডিও করবা। আর একটা লাইন আছে আমার, শুধু এই লাইনটা বাকি আছে, তাহলে হয়ে যাবে। তো সারও শেষ, আমি আর কটা সার নিয়ে আসবো। আর এই দেখুন দ্বীপ সার দিচ্ছে, দেখুন দ্বীপের সার দেওয়া, দেখুন দ্বীপ সার দিচ্ছে, এই দেখুন। হাতের অবস্থা দেখুন কি হয়েছে। সাগরিকা সারটা সঙ্গে সঙ্গে গলে গেছে, 10-26 সারের সঙ্গে মিশিয়েছি, তাতেই দেখুন একদম পুরো সঙ্গে সঙ্গে গলে গেছে, কালো হয়ে গেছে হাতটা তাতেই। 10-26 সারটা দেওয়া হয়ে গেছে। এখন দেবো হচ্ছে এই জৈবটা, তো সেম একইভাবে দেবো। তো এর আগে যে 10-26 সারটা দিলাম, সেই একইভাবেই দেবো। এই সারটাও দিয়ে দেবো একভাবে। এই জৈব সারটাও একইভাবে দিয়ে দেবো। তারপর আছে দানা ওষুধ, ওটাও দেখাবো আপনাদের যে কীভাবে ওটা দেবো। ওটা কিন্তু এভাবে দেবো না, ওটা হচ্ছে অন্যরকম করে দেবো, তো সেটাও দেখাবো আপনাদের। তো এই সারটা দিয়ে নিই প্রথমে আগে, তারপরে দেখাচ্ছি। 10-26 জৈব সার দুটোই দেওয়া হয়ে গেছে, এখন শুধু বাকি আছে দানাটা। এই যে দানা ওষুধটা আছে, প্রচণ্ড গ্যাস। এটা যে পটল গাছে যেখানে গোড়া সেইখানে দিতে হবে, তাহলে অনেক সময় মানে উলি তারপরে পিঁপড়ে লেগে গাছগুলো কেটে দেয়, তার জন্য এই দানা ওষুধটা দেওয়া। তাহলে দানা বেশি গন্ধতে উলি আর পিঁপড়ে লাগবে না। আমার সব সার দেওয়া হয়ে গেছে, দানাটাও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাটিটা ঢেকে দেবো, এই সারগুলো ঢাকবো। এখন কীভাবে ঢাকি সেটা দেখাচ্ছি আপনাদের। এরকম করে হাতে পায়ে করে, না হলে হাতে করে এই গোড়াটাকে হাতে করে দিতে হবে, তাহলে অনেক হয়তো পায়ে করে হয়তো লেগে ছেড়ে যেতে পারে। তাই গোড়াটাকে হাতে করে মাটিটা দিয়ে দেবো। এরকম করছি, তো এরকম করে সব যতগুলো ড্রেন হবে ততগুলো করে নেবো। তো আমার এরকম কাজের ভিডিও, আমি যেরকম কাজে মানে ভিডিও করি কাজের, সেরকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।